সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো, সুন্দর রয়েছো এবং এই অধ্যায়ে জীবন্ত চিত্র, চিত্রকর্ম এবং পড়াশোনার মাধ্যমে তোমরা মাইটোসিস, মিওসিস ও অ্যামাইটোসিস সম্পর্কে বিশদ ধারণা নিয়েছো। এখন সেই ধারণার প্রতিফলন ঘটাতে যাচ্ছি। কিভাবে সেটা বাস্তবে আমরা রূপ দিব প্রশ্ন উত্তরের মাধ্যমে। বরাবর মতো এবারও আমরা প্রশ্নগুলো দেখি, লিখি এবং শিখি। দেখে নাও। জীবের বৃদ্ধি ও বংশগতি। 1. নিচের চিত্র দুটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। চিত্রে 2n থেকে ডিভিশন হয়ে n ও n হয়েছে পি চিত্রে, এবং কিউ চিত্রে 2n থেকে 2n এবং 2n হয়েছে। প্রশ্ন ক, মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে? খ, জিন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। গ, পি কোষ বিভাজনটি বর্ণনা করো। ঘ, উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজন দুটি তুলনামূলক আলোচনা করো। উত্তর ক, মানুষের প্রতিটি কোষে মোট 23 জোড়া অর্থাৎ 46টি ক্রোমোজোম থাকে। খ, জিন বলতে কি বুঝো? উত্তর, ক্রোমোজোমের কার্যকারী একককে জিন বলে। ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ। ডিএনএর যতটুকু অংশ একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে জিন বলে। ডিএনএ অর্থ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত হয়। পি কোষ বিভাজনটি বর্ণনা করো। উত্তর গ, পি কোষ বিভাজন হলো মিওসিস বিভাজন। মিওসিস বিভাজনের ফলে জনন কোষ উৎপন্ন হয়। জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। ফলে দুটি জনন কোষ একত্র হয়ে যে জাইগোট গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ হয়। সুতরাং মিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পরায় টিকে থাকতে পারে। চিত্রটি নিচে দেখে নিচ্ছ, একটু দেখে নাও। 2n থেকে n এবং n হ্যাপ্লয়েড, 2n থেকে nn এবং ডিপ্লয়েড জাইগোটে 2n, n 2n। প্রশ্ন, পি এবং কিউ প্রক্রিয়া তুলনামূলক বর্ণনা। উত্তর, পি মিওসিস কোষ বিভাজন এবং কিউ মাইটোসিস কোষ বিভাজন। এদের তুলনামূলক বর্ণনা দেওয়া হলো। মিওসিস কোষ বিভাজন। রোমান 1। মিওসিস বিভাজন জনন মাতৃকোষে ঘটে। মাইটোসিস বিভাজন দেহকোষে ঘটে। 2, একটি কোষ থেকে 4টি কোষ হয়। 2, একটি কোষ থেকে 2টি কোষ হয়। মিওসিস 3, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। মাইটোসিস 3, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়ে থাকে।
মেয়োসিস 4 ক্রোমোজোম একবার ও নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়। মাইটোসিস 4 ক্রোমোজোম একবার ও নিউক্লিয়াসও একবারই বিভক্ত হয়। শুধু ডিপ্লয়েড কোষে ঘটে। 5 মেয়োসিস শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে। মাইটোসিস 5 হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড উভয় কোষে ঘটে। 6 বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটতে পারে। 6 সর্বত্রভাবে সমগুণ সম্পন্ন হয়। 7 এ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। 7 মাইটোসিস এই বিভাজনে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে, অর্থাৎ মুকুল পত্র বা কাণ্ডের বৃদ্ধি ঘটে থাকে। প্রশ্ন 2 সৃজনশীল প্রশ্ন 2 ঐশীদের বাড়িতে একজোড়া বিড়াল দম্পতি ছিল। তাদের মধ্যে একটা কালো অপরটি সাদা। একদিন ঐশী দেখলো বিড়ালগুলোর 4টি বাচ্চা হলেও সকলেই সাদা কালো লোম বিশিষ্ট। ঐশী তার বিজ্ঞান বই পড়ে এর কারণ জানতে পারল। সে মনে মনে বিজ্ঞানী মেন্ডেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। প্রশ্ন ক প্রাণীদের কোন কোষে বিভাজন ঘটে না? খ প্রাণীদের মিওসিস একটি হ্রাসমূলক বিভাজন ব্যাখ্যা করো। গ উদ্দীপকে বর্ণিত বিড়াল ছানাগুলোর লোমে বর্ণ ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। ঘ ঐশীর ওই বিজ্ঞানীর প্রতি কৃতজ্ঞতার কারণ বিশ্লেষণ করো। উত্তর প্রাণীদের কোন কোষে বিভাজন ঘটে না? প্রাণীদের স্নায়ুটিস্যুর অর্থাৎ স্নায়ু কোষে বিভাজন হয় না। প্রাণীদের স্নায়ু টিস্যুর স্নায়ু কোষে বিভাজন হয় না। খ মিওসিস একটি হ্রাসমূলক বিভাজন ব্যাখ্যা করো। উত্তর খ মিওসিস বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কারণ এই বিভাজনের ফলে মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য বা শিশু কোষ সৃষ্টিকালে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোমের বিভাজন হয় মাত্র একবার। সাধারণত জনন কোষে এ ধরনের বিভাজন দেখা যায়। উদ্দীপকে বর্ণিত বিড়াল ছানাগুলোর লোমে বর্ণ ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। উত্তর উদ্দীপকে বর্ণিত বিড়াল ছানাগুলোর লোমের বর্ণ ভিন্নতার জন্য জিন দায়ী। আমরা জানি জীবের ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে জিন ভূমিকা পালন করে থাকে। সাধারণত চোখের রং, চুলের রং, চামড়ার রং ইত্যাদি বৈশিষ্ট্য বিভিন্ন জিন ক্রোম বা একাধিক মিলে প্রকাশ করে। ঐশীতে যে বিড়ালগুলো ছিল তাদের একটির বর্ণ ছিল সাদা, অপরটির কালো। ফলে তাদের থেকে জনন কোষ সৃষ্টির সময় মিওসিস বিভাজন দ্বারা বৈশিষ্ট্যগুলো অপত্য কোষে প্রবেশ করে, অর্থাৎ ডটার সেলে প্রবেশ করে। এই অপত্য কোষগুলোর মিলনের ফলে যে ডিপ্লয়েড বা 2n কোষ সৃষ্টি হয় তাতে অর্ধেক কালো ও অর্ধেক সাদা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তাই বিড়াল ছানাগুলোর লোমগুলো মাতা ও পিতার লোমের বৈশিষ্ট্য প্রকাশ করে সাদা কালো বর্ণের রঙেরই হয়েছে বা বর্ণেরই হয়েছে। ঘ প্রশ্ন ঐশীর ওই বিজ্ঞানীর প্রতি কৃতজ্ঞতার কারণ বিশ্লেষণ করো। উত্তর ঘ ঐশী বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এর কারণ সে মেন্ডেলের অবদানের কারণে বিড়াল ছানাগুলোর বর্ণের ভিন্নতার কারণ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা পেয়েছে বা করতে পেরেছে। আগে এই বিষয়গুলোকে কিছু কাল্পনিক ধারণার উপর ব্যাখ্যা করা হতো, কিন্তু বিজ্ঞানী মেন্ডেল গবেষণা করে দেখেন যে মাতা পিতার বৈশিষ্ট্য সন্তানরা বংশানুক্রমে প্রাপ্ত হন।
তিনি মনে করেন পিতা ও মাতার থেকে বংশগত বৈশিষ্ট্যগুলো বংশগতি প্রক্রিয়ায় সন্তানের দেহে সঞ্চারিত হয়। তিনি এই বৈশিষ্ট্যের জন্য ক্রোমোজোমে বিদ্যমান জিনকে দায়ী করেন। তিনি প্রমাণ করেন জিন বিভিন্ন রাসায়নিক পদার্থ দ্বারা বৈশিষ্ট্যকে পুরুষানুক্রমে বহন করে থাকে। বংশগতির উপর দেওয়া মেন্ডেলের তত্ত্বগুলোর উপর আধুনিক বংশগতি বিদ্যা নির্ভর এবং এই জন্য মেন্ডেলকে জিন তত্ত্বের জনকও বলা হয়। বহু নির্বাচনী। প্রশ্ন 1, মিওসিস কোথায় হয়? ক জনন মাতৃকোষে, খ পুং জনন কোষে, গ স্ত্রী জনন কোষে, ঘ দেহকোষে। উত্তর তোমরা সবাই জানো, জনন মাতৃকোষে। 2, জিন তত্ত্বের জনককে, ফাদারকে, বাবাকে? ক লিনিয়াস, খ মেন্ডেল, গ অ্যারিস্টটল, ঘ প্রেম। উত্তর খ মেন্ডেল। 3 নম্বর, নিউক্লিক অ্যাসিড কয় ধরনের হয়ে থাকে? প্রশ্ন ক 2 ধরনের, প্রশ্ন খ 3 ধরনের, গ 4, ঘ 5। উত্তর নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, অর্থাৎ ক। 4, ইস্টে কোন ধরনের বিভাজন হয়? ক অ্যামাইটোসিস, খ মাইটোসিস, গ মিওসিস, ঘ কোনোটিই নয়। উত্তর তোমরা জানো, ক অ্যামাইটোসিস। 5 নম্বর, মাইটোসিস কোষ বিভাজন হয় ক দেহকোষে, খ জনন কোষে, গ জনন মাতৃকোষে, ঘ দেহকোষ ও জনন মাতৃকোষে। উত্তর ক দেহকোষে। 6, জনন কোষ কোনটি? ক নিষিক্ত ডিম্বাণু, খ অনিষিক্ত ডিম্বাণু, গ জাইগোট, ঘ ডিম্বাশয়। উত্তর খ অনিষিক্ত ডিম্বাণু। 7 নম্বর, প্রাণীদেহে মিওসিস ঘটে 1 শুক্রাশয়ের মধ্যে, 2 ডিম্বাশয়ের মধ্যে, 3 ডিম্বাণুর মধ্যে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2, গ 3, ঘ 1, 2, 3। উত্তর গ। নিচের তথ্য থেকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। শিক্ষক বলেন, আমাদের দৈহিক চারিত্রিক বিভিন্ন আঙ্গিক বৈশিষ্ট্য পূর্বপুরুষ থেকে কিছু রাসায়নিক উপাদান রূপে আমরা পেয়েছি। 8, উক্ত রাসায়নিক উপাদানটিকে কোন রূপে প্রকাশ করা হয়? অপশন ক জিন, খ ক্রোমোজোম, গ নিউক্লিয়াস, ঘ জনন কোষ। উত্তর ক জিন। 9 নম্বর, উক্ত রাসায়নিক উপাদানটির ক্ষেত্রে প্রযোজ্য। রোমান 1, কোনো ক্ষেত্রে একটি উপাদান বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অপশন 2, ক্রোমোজোমের মাধ্যমে বংশ পরম্পরায় বাহিত হয়। অপশন 3, একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক উপাদান করে। নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, গ 3, ঘ 1, 2 ও 3। উত্তর 3টি সঠিক, 1, 2 ও 3। 10, মাইটোসিস ঘটে 1 মূলের অগ্রভাগে, 2 মূল, ভ্রূণমুকুল ও ভ্রূণমূলে, 3 সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে। নিচের কোনটি সঠিক? তোমরা জানো, ক 1 ও 2, খ 2, গ 3, ঘ 1, 2, 3। সঠিক উত্তর ক 1 ও 2। তোমাদেরকে অসীম ধন্যবাদ যে তোমরা আসলে মনোযোগ সহকারে প্রশ্নগুলো পড়েছো, দেখেছো এবং লিখেছো। একটু ছোট্ট আরজি, আশা করছি তাতে তোমাদের হবে মর্জি। কি সেটা? তোমরা একটু দয়া করে প্রশ্নগুলো বাসায় লিখবে এবং উত্তরগুলো আত্মস্থ করে ফেলবে। এই অনুযায়ী
তুমিও নিজে দুটি মডেল টেস্ট, মডেল প্রশ্ন করে নিয়ে আসবে। আশা করি তোমরা সবাই পারবে। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুন্দর থেকো। খোদা হাফেজ।